আমন্ত্রণ জানাচ্ছি খেলার সময়। দেখে নেব শিরোনাম। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, ফুটবল ফেস্টে টপ 4-এর বিগ ফাইট শুরু রাতে। লেস ব্লুজ নাকি টিকি টাকা, প্রথম সেমিতে মুখোমুখি ইউরোপিয়ান পাওয়ার হাউস ফ্রান্স স্পেন। দুই ভিন্ন ফুটবল দর্শনের ধ্রুপদী লড়াইয়ের অপেক্ষায় ডালাস। দেশমের কাউন্টার অ্যাটাকের বিপরীতে লা ফুয়েন্তে ধীরস্থির ফুটবল। এমবাপে ইয়ামাল দ্বৈরথ উপভোগের অপেক্ষা। এবং সিলেট স্টেডিয়াম থেকে ৩৫ লাখ টাকার তার চুরির গুঞ্জন অমূলক, ১.৫ লাখ টাকা হতে পারে দাবি সিকিউরিটি কোঅর্ডিনেটরের। নিরাপত্তা জোরদারের ঘোষণা বিসিবির। বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। অনেকের মতে এই ম্যাচের বিজয়ী দলের হাতে উঠতে পারে শিরোপা। টুর্নামেন্টে ফরাসিরা অপ্রতিরোধ গতিতে ছুটলেও তাদের আছে স্পেনে কাটা পড়ার রেকর্ড। অন্যদিকে ম্যাচ বাই ম্যাচ উন্নতি করে লাল রোহার আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। আর্লিংটনের AT&T স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে SM ইকবালের প্রিভিউ। সেমিফাইনালেই ফাইনালের উত্তাপ। নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে সবচেয়ে এক্সাইটিং ম্যাচ নিয়ে হাজির হচ্ছে ফ্রান্স ও স্পেন। যে গতিতে ছুটছে দিদিয়ের দেশমের দল, তাদের থামানোর মতো সামর্থ্য আছে শুধু স্পেনের। অন্যদিকে লুই দে লা ফুয়েন্তে বাহিনীও ম্যাচ বাই ম্যাচ ডেভেলপ করে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। একেবারে শিয়ানে শিয়ান টক্কর বলতে যা বোঝায় তাই নিয়ে হাজির হচ্ছে এই ম্যাচ। তারপরও যদি র্যাঙ্কিং করতে হয় তাহলে স্পেনের তুলনায় ফ্রান্স কিছুটা এগিয়েই থাকবে কিলিয়ান এমবাপের অতিমানবীয় পারফরমেন্সের জন্য। ৮ গোল করা এই স্ট্রাইকার আছেন লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপের অল টাইম স্কোরার হওয়ার অপেক্ষায়। তবে ফ্রেঞ্চ টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও চিন্তিত চুয়ামেনির চোট নিয়ে। গ্রোইন ইস্যু থাকায় কোয়ার্টার ফাইনালে মাঠের বাইরে ছিলেন তিনি। এছাড়াও সালিবা, উপামেকানোকে নিয়েও আছে ছোটখাটো সংশয়। দেমবেলে, ওলিসে, ডেসেরে ডুয়েরা আছেন দুর্দান্ত ফর্মে। সব মিলিয়ে তৃতীয় দল হিসেবে টানা 3টি ফাইনালের অপেক্ষায় এখন ফ্রান্স। স্পেন বল দখলে রেখে প্রচন্ড চাপ তৈরি করতে পারে, তবে আমরাও বল নিয়ে খেলতে জানি, তাদের সমস্যায় ফেলতে পারি। প্রতিটা ম্যাচ আলাদা, প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা বদলাতে হয়। অতীত নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য একটাই, জয়। চুয়েমিনি আগের চেয়ে ভালো, সেমিফাইনাল খেলার জন্য প্রস্তুত। ফ্রান্সকে অপ্রতিরোধ্য ভাবা হলেও স্প্যানিশ দুর্গে তারা বড্ড অসহায়। 2024-এর ইউরো সেমিফাইনালে উঠতে থাকা ফরাসিদের হারিয়েই শিরোপার পথ সুগম করেছিল স্পেন। এছাড়াও গেল বছর নেশনস লিগে ফ্রান্সকে হারানোর সুখস্মৃতি আছে তাদের। আর এসব আত্মবিশ্বাস থেকেই হয়তো প্রতিপক্ষকে বড় হুমকি দিয়ে রেখেছেন লামিন ইয়ামাল। দুদলের আক্রমণ ভাগে তারকার ছড়াছড়ি থাকলেও ম্যাচের আধিপত্য নিয়ন্ত্রিত হতে পারে মিডফিল্ড কেন্দ্র করে। সেক্ষেত্রে রদ্রির মতো ফুটবলার থাকায় কিছুটা বাড়তি সুবিধা পাবে স্পেন। ইনজুরি মুক্ত হয়ে ফিরেছেন নিকো উইলিয়ামস, পাশাপাশি ওলমো, পেদ্রি, ইয়ামালে ভর করে 2010-এর পর আবারও ফাইনালের অপেক্ষায় লা রোহা। ফেভারিট তকমা কেবল চাপ বাড়ায়। ফ্রান্সকে নিয়ে অনেক বিশ্লেষণ করেছে, তাদের বিশ্বমানের ফুটবলার আছে, আমাদেরও আছে। গোল করা আমার লক্ষ্য নয়, তবে এমন বড় ম্যাচে গোল করা বিশেষ কিছু। আমি চাই ইয়ামাল চাপ মুক্ত থেকে খেলাটা উপভোগ করুক। এখন পর্যন্ত মুখোমুখি পরিসংখ্যানও ফরাসিদের চেয়ে এগিয়ে স্পেন। দুদলের 38 দেখায় ফ্রান্সের 13 জয়ের বিপরীতে স্পেনের জয় 18টি, বাকি 7টি ম্যাচ হয়েছে ড্র। SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 100 ম্যাচ, রেকর্ড 292 গোল। শেষ হাসি কার হবে তা নির্ধারণে এক্স ফ্যাক্টর হতে পারেন বেশ কজন। গোটা আসরের মতো প্রথম সেমিফাইনালেও দেখা যেতে পারে কিলিয়ান এমবাপে শো। অবশ্য ফ্রেঞ্চ তারকাকে বাক্সবন্দি করতে স্প্যানিয়ার্ডদের রয়েছে রদ্রি। পরিচিত প্রতিপক্ষ পেয়ে লামিনে ইয়ামালও ঘোরাতে পারেন ছড়ি। ডালাসের প্রথম সেমিফাইনালে যাদের ওপর নজর রাখতে হবে তাদের নিয়ে এবারের প্রতিবেদন। ফ্রান্স আর স্পেন মানেই ব্লকবাস্টার। 24-এর ইউরো, 25-এ নেশনস লিগের পর 26-এ এসে আরও একটা সেমিফাইনালে মুখোমুখি হবে দুই ফুটবল জায়ান্ট। তবে মঞ্চটা বিশ্বকাপ বলেই ডালাসের এই দ্বৈরথ ছাড়িয়ে যাবে আগের সবকিছু।
প্রথম সেমিতে কে হবেন এক্স ফ্যাক্টর, কার পায়ের জাদুতে ভাগ্য ঘুরবে ম্যাচের? নাম আছে বহু, তবে একটা লড়াই যোগ করবে বাড়তি উন্মাদনা, যেখানে প্রতিশোধের অপেক্ষায় ফর্মের তুঙ্গে থাকা কিলিয়ান আর পছন্দের প্রতিপক্ষ পাচ্ছে লামিন ইয়ামাল। ডালাসে তাই কিছুটা এল ক্লাসিকোর উত্তাপ, তবে জিততে হলে এমবাপের ভাঙতে হবে রেকর্ড। জাতীয় দল কিংবা ক্লাব নকআউটে এখনো ইয়ামালের বিপক্ষে জিততে পারেননি ফ্রেঞ্চ ফরওয়ার্ড। সে রেকর্ড ভাঙায় বিশ্বকাপ সেমির মতো মঞ্চ আর কোথায়? গোল্ডেন বুটের দৌড়ে আছেন এমবাপে, অন্যদিকে এখনো নিজের সেরা পারফরমেন্সের অপেক্ষায় ইয়ামাল। যদিও প্রিয় প্রতিপক্ষই পাচ্ছেন এই উইঙ্গার। লেস ব্লুদের বিপক্ষে 2 ম্যাচে 3 গোল, তার আন্তর্জাতিক গোলের টালির যা প্রায় অর্ধেক। অবশ্য প্রথম সেমিফাইনালে আলো কাটতে পারেন আরও অনেকে, তাদের মধ্যে নিঃসন্দেহে থাকছেন রদ্রি। ব্যালনজয়ী এই ফুটবলার স্পেনের এই দলটার মূল চালিকা শক্তি। বিশ্বকাপে এই মিডফিল্ডার ঠিক কতটা ছন্দে আছেন তার প্রমাণ এই পরিসংখ্যান। তবে সুপারহিট শোয়ের ভাগ্য যদি নির্ধারিত সময়ে নিষ্পত্তি নাও ঘটে, মন খারাপের কারণ নেই, কারণ দেশাম কিংবা লা ফুয়েন্তের আছে সুপার সাবের নামে একাধিক অস্ত্র। স্পেনের সুপার সাব মিকেল মেরিনো হলে ফরাসিদের সাহায্য করতে পারেন রায়ান চেরকি। টানা 2 ম্যাচে স্পেনকে উদ্ধার করেছেন মেরিনো। চেরকি অবশ্য সুযোগ পাননি তেমন, তবে দুজনের প্রিমিয়ার লিগ পরিসংখ্যানে পার্থক্য টানলে স্পেন জয়ে দেশাম দ্বারস্থ হতে পারেন সিটি তারকার কাছে। এদের বাইরেও ডালাসের আলো কাড়ার যোগ্যতা আছে আরও অনেকের। দলের হয়ে ত্রাতা কে হবেন সে উত্তর জানে সময়। আপাতত ফুটবল প্রেমীদের অপেক্ষা দারুণ এক দ্বৈরথ দেখার। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইউরো 2024-এর পর এবার ফিফা বিশ্বকাপের মহামঞ্চ। ভেন্যু বদলে গেলেও সেমিফাইনালের সেই চিরচেনা রোমাঞ্চ নিয়ে আবারও মুখোমুখি ফ্রান্স আর স্পেন। ডালাসে গতি আর কৌশলের চরম পরীক্ষা দিতে হবে এই দুই দলকেই, যেখানে দিদিয়ের দেশমের বিধ্বংসী কাউন্টার অ্যাটাকের মুখোমুখি হবে ডে লা ফুয়েন্তের ধীরস্থির ফুটবল। দেখা যাবে দুই ভিন্ন ধারার ফুটবল দর্শনের সংঘর্ষ। কাগজে কলমে লড়াইটা ফ্রান্স আর স্পেনের, কিন্তু ডাগআউট থেকে এই ম্যাচের মধ্যমণি 2 মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম এবং লুই দে লা ফুয়েন্তে। আধুনিক ফুটবলের পরিভাষায় 2 মায়েস্ট্রোর ট্যাকটিক্যাল যুদ্ধ হতে চলেছে এটিএনটি স্টেডিয়ামে। ফ্রান্স খেলছে 4-2-3-1 ফরমেশনে। শুরুর দিকে চুয়ামেনি থাকলেও আপাতত কোনে আর রাবিও মাঝমাঠে ভারসাম্য রাখছেন, আর তাদের সামনে দেমবেলে অলিস দুয়ের ত্রয়ী মিলে তৈরি করছেন এমন এক আক্রমণ ভাগ যা এই বিশ্বকাপে প্রতিপক্ষের রক্ষণে সবচেয়ে বেশি ভীতি ছড়িয়েছে। সবার সামনে এমবাপে, এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। 6 ম্যাচে 16 গোল করা এই দল প্রতিপক্ষকে শুধু চাপেই রাখে না, বল দখলে না রেখেও দ্রুত ট্রানজিশনে গোল বের করে আনতে সক্ষম। স্পেন সেই চিরচেনা টিকিটাকা থেকে সরে এসে এবার খেলছে অনেক বেশি নিয়ন্ত্রিত, ধীর আর পরিণত ফুটবল। রদ্রি আর পেদ্রি মাঝমাঠে বল ধরে রাখেন, আর দলটার আসল শক্তি রক্ষণে। 5 ম্যাচে মাত্র 1 গোল হজম, যা এই বিশ্বকাপের সেরা রক্ষণ। তবে আক্রমণে তারা এখনো পুরো ছন্দে ওঠেনি। লামিন ইয়ামাল চোট কাটিয়ে ফিরলেও গ্রুপ পর্বের পর আর গোলে অবদান রাখতে পারেননি। শেষ 2 ম্যাচেই বদলি মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোল স্পেনকে বাঁচিয়েছে। দেশমের পরিকল্পনা স্পষ্ট, মাঝমাঠ সংক্ষিপ্ত রেখে আক্রমণের সর্বোচ্চ বিনিয়োগ আর প্রতিপক্ষকে গতির মুখে ফেলে দেয়া। অন্যদিকে দে লা ফুয়েন্তে খেলছেন ধৈর্যের খেলা, নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেরিতে আঘাত হানা। ইতিহাস অবশ্য স্পেনের পক্ষেই কথা বলছে। ইউরো 2024 সেমিফাইনাল আর 2025 নেশনস লিগেও তারা ফ্রান্সকে হারিয়েছে অবলীলায়। ফ্রান্স জিততে চাইলে রদ্রি পেদ্রি জুটিকে বল ধরতে না দিয়ে দ্রুত প্রেসিং করতে হবে, আর এমবাপে দেমবেলেদের গতি কাজে লাগিয়ে স্পেনের রক্ষণ ভাঙতে হবে ট্রানজিশনে। স্পেনের জন্য চ্যালেঞ্জ হবে তাদের সলিড রক্ষণ ধরে রাখা এবং ইয়ামালকে জ্বলে উঠতে দেয়া, যাতে ফ্রান্সের উপর মানসিক চাপ তৈরি করা যায় গত 2 সাক্ষাতের স্মৃতি দিয়ে। সব মিলিয়ে এটা হতে যাচ্ছে আক্রমণ বনাম নিয়ন্ত্রণের এক ধ্রুপদী লড়াই। কে জিতবে সেটা নির্ভর করবে কোন দল নিজেদের পরিকল্পনায় বেশি স্থির থাকতে পারছে তার উপর। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। স্পেনের বিপক্ষে বিগ ম্যাচ ঘিরে ফ্রান্সের ফুটবল অঙ্গনে উৎসবের আমেজ। বড় পর্দায় এমবাপে ইয়ামাল দ্বৈরথ উপভোগে নানা আয়োজন করেছেন প্যারিসের ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে সেখানে আছেন লুৎফুর রহমান বাবু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইতিহাসের অন্যতম সেরা দল ফ্রান্স আজ মুখোমুখি হবে স্পেনের। ইউরোপের 2 পরাশক্তি হচ্ছে ফ্রান্স এবং স্পেন।
শক্তিমত্তা পরিসংখ্যান সব হিসাবেই দুই দল প্রায় কাছাকাছি সমান। তবে এখন পর্যন্ত ফ্রান্স এবং স্পেন যে কয়বার মুখোমুখি হয়েছে পরিসংখ্যানের পাল্লাটা ভারী স্পেনের দিকে, কিন্তু সাম্প্রতিক যে হিসেব নিকাশ সব কিছুই কিন্তু ফ্রান্সের পক্ষে। এবং বিশেষ করে এই বিশ্বকাপের কথা যদি আমরা বলি, এখন পর্যন্ত ফ্রান্স অপ্রতিরোধ্য, অর্থাৎ ফ্রান্সকে এখন পর্যন্ত কেউ আসলে থামাতে পারেনি। আজকের ম্যাচে স্পেন কি ফ্রান্সকে থামাতে পারবে সেটি কিন্তু একটি বড় প্রশ্ন। তবে ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন আজকে স্পেনকে পরাজিত করেই তৃতীয়বারের মতো টানা বিশ্বকাপের ফাইনালে উত্তীর্ণ হবে ফ্রান্সের বিশেষ করে যে কারণে ফরাসি ফুটবল সমর্থকরা এই কথাটি বলছেন যে এখন ফুটবল বিশ্বের যদি আপনি দেখেন ফ্রান্সের যে ফরওয়ার্ড, যে আক্রমণ ভাগ রয়েছে, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে, দেমবেলে, অলিসের মতো যে খেলোয়াড়রা রয়েছে ক্ষিপ্র গতি সম্পন্ন, অর্থাৎ যে কোনো সময় যে কোনো দলের রক্ষণ ভাগ কিন্তু ভেঙে দিতে এই তিন ফরওয়ার্ড যথেষ্ট বলেই মনে করছেন ফরাসি ফুটবল সমর্থকরা। এবং ইতিমধ্যেই সেটি কিন্তু প্রমাণিত হয়েছে। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের ফুটবলের যুবরাজ বলা হয় থাকে কিলিয়ান এমবাপ্পেকে, এবং গোল্ডেন বোর্ডের যে লাইন সেখানে কিন্তু এখন পর্যন্ত তিনি সেই লাইনে রয়েছেন। এবং ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন, ফ্রান্স তো অবশ্যই তারা প্রত্যাশা করছেন যে এবারে ফাইনাল ম্যাচে আজকে স্পেনকে পরাজিত করে তারা ফাইনালে যাবে এবং ফাইনালে গিয়ে কাপ নিয়ে এমবাপ্পেরা ফ্রান্সে কিন্তু ফিরবে। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্স এবং স্পেনের মধ্যকার ম্যাচ নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম ফ্রান্সে। বিশ্বকাপের শেষ 4 দলের মহারণের অপেক্ষায় ফুটবল বিশ্ব। প্রথম সেমিতে ফ্রান্স স্পেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ফুটবল বিশ্লেষকদের। লা রোহাদের শক্তি, পাসিং আর টিম অ্যাটাক। অন্যদিকে গতি ও দ্রুত কাউন্টার অ্যাটাকের সক্ষমতায় আত্মবিশ্বাসী লেস ব্লুস। 48 দলের বিশ্বকাপ 1 মাসেরও বেশি সময়ের লড়াই। কত নাটক, অঘটন, চমক আর ইতিহাস। স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকা বিশ্বকাপে এখন বাকি শুধু শেষ 4-এর লড়াই। প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্ট জুড়ে স্পেন খেলেছে সবচেয়ে ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল। বলের দখল, দ্রুত পাসিং আর ইয়ামাল, ওয়ারজাবাল, অলমোদের আক্রমণ তাদের বড় শক্তি। অন্যদিকে ফ্রান্সের বড় শক্তি এমবাপ্পে, দেমবেলে ও অলিসেদের গতি, শারীরিক সক্ষমতা এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। ফ্রান্সের যে ফরওয়ার্ড আছে এদেরকে আটকানোটা আসলে স্পেনের জন্য একটা বড় কাজ হয়ে দাঁড়াবে। অ্যাটাকিং আউটপুটের কথা চিন্তা করলে আমরা বলবো দেশাম ইজ মোর এফিশিয়েন্ট কন্ট্রোল অফ দ্য গেম। এই জায়গাটাতে ফুয়েন্তে এখন পর্যন্ত বেশি এফেক্টিভ। দ্বিতীয় সেমিফাইনালে অপেক্ষা করছে আরেকটি হাই ভোল্টেজ লড়াইয়ের। আর্জেন্টিনার সামনে ইংল্যান্ড। নকআউট ম্যাচে আর্জেন্টিনার অভিজ্ঞতা, চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় স্ক্যালনির কৌশল এবং মেসির নেতৃত্ব বড় শক্তি। অন্যদিকে ইংল্যান্ডের ভরসা হ্যারি কেইন, জুড বেলিংহ্যামের ফর্ম এবং শক্তিশালী মিডফিল্ড। ইংল্যান্ড একটা ভালো চ্যালেঞ্জ দিবে। ছোট টিম হোক, মাঝারি টিম হোক, প্রত্যেকটা ম্যাচই স্ট্রাগল করে জিততে হয়েছে আর্জেন্টিনাকে। সেমিফাইনালে সবচেয়ে দুর্বল ডিফেন্স ইংল্যান্ডের এবং সবচাইতে শার্প অ্যাটাক ফ্রান্সের, তারপর আর্জেন্টিনার আমরা বলবো। স্কালনি যদি আবারও সেই সেন্ট্রাল ওভারলোড অ্যাপ্রোচে যায়, 4-4-2, 4টা মিডফিল্ডার খেলায়, সেন্ট্রাল মিডফিল্ডার, এই ম্যাচ তাহলে ইংল্যান্ড জিতবে। সেমিতে ওঠা 4 দলেরই শোকেসে রয়েছে বিশ্বকাপ ট্রফি। সেমিফাইনালে কাউকে হট ফেভারিট বলার সুযোগ নেই। এখানে পার্থক্য করে দিতে পারে একটা মুহূর্ত, একটা ভুল কিংবা একজন তারকার জাদুকরী নৈপুণ্য। একদিকে নতুন নায়ক হওয়ার স্বপ্ন, অন্যদিকে একটা প্রজন্মের শেষ বিশ্বকাপের গল্প। 48 থেকে বাকি কেবল এখন 4টি দলে, আর ওই স্বপ্নের ফাইনালে খেলে কোন 2 দল সেটা দেখার জন্য অপেক্ষায় পুরো বিশ্ব। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটের তার চুরির ঘটনাকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা সমালোচনা। কোথাও বলা হচ্ছে 35 লাখ টাকার তার চুরি হয়েছে, আবার কোথাও দাবি করা হচ্ছে চোরকে ধরেও ছেড়ে দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, মাঠ পর্যায়ের করা তদন্ত ও সিসিটিভির ফুটেজের তথ্য বলছে আলোচিত এসব দাবির বেশিরভাগই অতিরঞ্জিত। সিলেট থেকে অপু বণিকের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের অন্যতম নান্দনিক ক্রিকেট ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সবুজ পাহাড় ঘেরা এই মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট, বিপিএল সহ দেশের বড় বড় ম্যাচ। আধুনিক ফ্লাডলাইটের আলোয় বহু স্মরণীয় ম্যাচের সাক্ষী এই স্টেডিয়ামই এবার আলোচনায়। তবে ক্রিকেটের জন্য নয়,
ফ্লাড লাইটের কিছু তামার তার চুরির ঘটনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্টেডিয়াম থেকে ৩৫ লাখ টাকার ফ্লাড লাইটের তার চুরি হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ বলছে প্রায় ২৫ মিটার তামার তার ও কিছু বৈদ্যুতিক তার কাটা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকার কিছু বেশি। অর্থাৎ ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি বাস্তবতার সঙ্গে মিলছে না। এছাড়া গুজব ছড়িয়েছে চোরকে আটক করে ছেড়ে দেওয়া হয় কর্তৃপক্ষের সম্মতিতে, তবে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজে মেলেনি সে প্রমাণও। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি কোনো সংঘবদ্ধ নাশকতামূলক চক্র নয়, বরং ছিচকে চোর বা মাদকাসক্তদের কাজ হতে পারে। স্টেডিয়ামের পশ্চিম পাশে গ্রিন গ্যালারির পাশে পাহাড়ের মধ্যে যে টাওয়ারটা, এটা রাতের অন্ধকারে দুজন চোর এটা থেকে এক টুকরো তার নিয়ে যায়, যে অংশটা হলো ডিপি বক্সের কিছু তার, যার আনুমানিক মূল্য আসলে ২৪ মিটারের মতো তার সাথে কিছু ইলেকট্রিকের কিছু তার ছিল আর কি, সব মিলে হয়তো ১,৩৫,০০০ টাকা সর্বোচ্চ। ঘটনার পরই তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিসিবির নিরাপত্তা বিভাগ থেকে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমানও ঘটনাটি পরিদর্শন করে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিলেটের বিসিবি পরিচালক কাইম চৌধুরী। এই যে এফসিসি ফুটেজ পেয়েছে বা পুলিশ ইনভেস্টিগেশন করছে, যদি এইখানে আমাদের স্টেডিয়ামের কোনো স্টাফ কোনোভাবে জড়িত থাকে, চাকরিচ্যুত হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। ধন্যবাদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা জোরদারের ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এই ছিল খেলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।